সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়লাম নতুন একটি জার্নিতে। আমরা যাব উত্তরাখণ্ডের অতি পরিচিত একটি শহরে, যেখানকার সৌন্দর্য মনকে একেবারে শান্ত করে তোলে। পৌরাণিক কালের কিছু স্মৃতি ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ যে শহরের নাম ঋষিকেশ। আজ চলেছি তাকেই এক্সপ্লোর করতে। হাওড়া থেকে আমাদের ট্রেন 10 ঘন্টা লেটে ছাড়ছে। জানি না কখন গিয়ে পৌঁছাবো আমাদের শেষ স্টেশন হরিদ্বারে। কাশী ঢোকবার আগেই এই সুন্দর কাশীঘাটকে দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। এখান থেকেই বাবা বিশ্বনাথকে প্রণাম জানালাম আর আশীর্বাদ চাইলাম। ট্রেন চলেই আসলো কাশী স্টেশনে। ট্রেন বেশ খানিকটা লেট চলছে, তাই আমরা সব স্টেশনগুলোতেই বেশ খানিকক্ষণ দেরি করে পৌঁছচ্ছি। আজ আমরা লখনৌর উপর দিয়ে যাচ্ছি বলে ওখানকার স্পেশাল কাবাব এবং বিরিয়ানি আর শিরমল বুক করেছি। আমাদের খাবার ট্রেনের কম্পার্টমেন্টে এসে পৌঁছে দিয়ে গেল এবং আমরা সব বের করে তা গুছিয়ে পরিবেশন করতে শুরু করলাম। 100 বছরেরও পুরনো একটি ঐতিহ্যবাহী কাবাবের দোকান থেকে কাবাব এসেছে। খেয়ে দেখা যাক কত টেস্টি এই কাবাব। লখনৌ বিরিয়ানির কথা কারোরই অজানা নয়, সেটিও দুর্দান্ত ছিল। দুর্দান্ত স্বাদে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। ভোর 3:20-তে আমাদের ট্রেন এসে পৌঁছলো হরিদ্বার স্টেশনে। হরিদ্বারে এসে বেশ ভালো ঠান্ডারই সম্মুখীন আমরা হলাম। যদিও আমরা স্টেশনের বাইরে এখনো বের হইনি। এবার আমরা বেরিয়ে চললাম হরিদ্বার স্টেশনের বাইরে। এখানে তো প্রচন্ড ঠান্ডা। যাই হোক, প্রথম দর্শনেই মহাদেবকে দেখতে পেলাম। এখানকার স্টেশন চত্বরটিও বেশ বড় এবং সুন্দর করে সাজানো। স্টেশন চত্বরটি ছেড়ে আমরা এগিয়ে চলে আসলাম মেন রোডে। সেখানে এসে খুঁজতে লাগলাম একটি গাড়ি যেটি হরিদ্বার থেকে ঋষিকেশ নিয়ে যাবে। তখনও বুঝিনি কি ভয়ঙ্কর অবস্থা আমাদের জন্য ঋষিকেশে অপেক্ষা করছে। গাড়ি রামঝুলার কাছে আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। গঙ্গার পাড় দিয়ে হেঁটে চলেছি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। এখান থেকে রামঝুলাকে দারুণ লাগছে দেখতে। আমরা হেঁটে যত রামঝুলার দিকে এগিয়ে চললাম, প্রবল ঝড়ের মতো হাওয়া আমাদের গায়ে এসে ধাক্কা দিতে আরম্ভ করলো। এর আগে আমাদের কারোরই এরকম অভিজ্ঞতা হয়নি, তাই আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমরা রামঝুলা পার করে যাব ওই পারে। রামঝুলার উপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রবল কনকনে ঠান্ডা হাওয়া এসে আমাদের সজোরে গায়ে লাগতে আরম্ভ করলো, যেন ধাক্কা মেরে ফেলে দেবে।
স্বর্গাশ্রমে আমাদের রুম বুক করা ছিল, কিন্তু 8টার আগে ওই আশ্রম খুলবে না। আমরা ওই প্রবল হাওয়ার মধ্যেই আশ্রমের সামনে যে বসার সিটগুলো আছে তার মধ্যে এসে অপেক্ষা করতে থাকলাম। এখানকার প্রবল ঠান্ডা হাওয়া আর আমাদের গায়ে গরম জামা সেরকম ভারী না হওয়ায় আমরা প্রত্যেকেই শীতে খুব কাবু হয়ে গেলাম। এরকম হাওয়ার দাপট আমাদের কল্পনার অতীত। রাতের আকাশ পরিষ্কার হতেই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিল একেবারে। সামনে দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। এই গঙ্গা নদী কিন্তু ঋষিকেশ থেকেই প্রথম সমতলের দিকে বয়ে যাচ্ছে পাহাড় থেকে নেমে। ঋষিকেশ কিন্তু যোগা ক্যাপিটাল নামেও বিখ্যাত। এখানে এসে সেটা বুঝতে পারলাম। এত হাওয়ার মধ্যেও দেখলাম একজনকে যোগা ক্লাস করাচ্ছে। ভোর হতেই রামঝুলাকে আবার দেখে নিলাম দিনের আলোতে। যত বেলা বাড়তে লাগলো হাওয়ার দাপটও কিন্তু আস্তে আস্তে একটু কমের দিকে গেল, কিন্তু ঠান্ডা এখানে প্রচন্ড পরিমাণে সেটা অনুভব করলাম। এখানে সবাই স্বাস্থ্য সচেতন। অনেককেই দেখলাম এখানে মর্নিং ওয়াক এবং জগিং করতে। আদিকাল থেকেই সাধু সন্তরা এখানে এসে মেডিটেশন করতেন। পৌরাণিক ও আধ্যাত্মিকতার মেলবন্ধন এই ঋষিকেশ, যা সবার মনকে পবিত্রতায় ভরে তুলবে। আমরা এবার চলে আসলাম আমাদের এখানকার ঠিকানা স্বর্গাশ্রমে। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম গীতা ভবনের কাছে। এখানে এসে জানকী ঝুলা আর প্রাকৃতিক দৃশ্য যা আমাদের মুগ্ধ করে দিয়েছে। এখান থেকে আমরা নানা রকম দৃশ্য দেখতে দেখতে রামঝুলাকেও দেখে নিলাম। এখানে মা গঙ্গার স্বচ্ছতা আমাদের মুগ্ধ করছে। ঋষিকেশে নানা রকম অ্যাডভেঞ্চারাস স্পোর্টস হয়, তার মধ্যে রিভার রাফটিং অন্যতম। আমরাও সেই রিভার রাফটিং করে মজা নিলাম। चलाइए, लेट्स गो फॉरवर्ड टर्टल, चलाइए। Stop, pedal, stop.
आई ना लगे देखो भैया नेक्स्ट रैबिट आ रहा है, इसका नाम है कैश प्रो। हाँ छोटा है, उससे छोटा है। রিভার রাফটিং করতে কিন্তু আমাদের দারুণ লাগলো, আমরা দারুণভাবে এনজয় করলাম। ঋষিকেশের এই সৌন্দর্যকে মেমোরেবল করে রাখতে আমরা নানা রকম পোজে ছবি তুলে নিলাম। এবার আমরা যাব লক্ষ্মণ ঝুলার দিকে। যাবার পথে এই সাধুজির বাজনা এবং গান আমাদের মুগ্ধ করে দিল। পথে নানা রকম আশ্রম আর মন্দির পড়ল, যা আমরা দেখতে দেখতে এগিয়ে চললাম লক্ষ্মণ ঝুলার দিকে। দূর থেকে আশ্রম এবং 13 মঞ্জিল ভারত মাতার মন্দির অসাধারণ লাগছে। গঙ্গা নদীর দুই পাড়েই কিন্তু বহু আশ্রম রয়েছে। এই আশ্রমগুলির প্রত্যেকটিতেই থাকবার জন্য সুব্যবস্থা রয়েছে। এখান থেকেই লক্ষ্মণ ঝুলাকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। লক্ষ্মণ ঝুলা রিপেয়ারিং করার জন্য বন্ধ রয়েছে। লক্ষ্মণ ঝুলার উপরে উঠতে দেওয়া হয় না, তাই দূর থেকেই দেখে নিলাম লক্ষ্মণ ঝুলাকে। এখান থেকে পাহাড় এবং চারিপাশের দৃশ্য প্রত্যেকের মনকে মুগ্ধ করবে। ঋষিকেশের বাতাবরণ এতটাই সুন্দর যে প্রত্যেকের মনকে একটি আলাদা শান্তিতে ভরিয়ে তোলে। লক্ষ্মণ ঝুলার দিকে যাওয়ার পথে অনেক মন্দির, আশ্রম এবং যোগা করবার কেন্দ্র দেখতে পেলাম। পাশে অনেক আশ্রমে দেখলাম যোগা ক্লাস করানো হচ্ছে, এছাড়াও মেডিটেশনের জন্য ক্লাস করা হয়। তিরুপতি মন্দিরের আদলে একটি মন্দির দেখতে পেলাম। এবার আমরা দেখতে আসলাম 84 কুঠি বা বিটেলস গ্রাম। 84 কুঠি বা বিটেলস গ্রামের সম্পর্কে আমাদের একটি আলাদা ভিডিও করা রয়েছে, তাতেই এই গ্রাম সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যাবে। 84 কুঠির পাশেই একটি ভজনালয়ে ভজন হচ্ছে, আমরা সেখানে দেখতে গেলাম। অসাধারণ ভজন, তার সঙ্গে নৃত্য আমাদের মনকে ভুলিয়ে দিল। এবার আমরা গীতা ভবনের মধ্যে দিয়ে জানকী ঝুলার দিকে যাওয়ার পথে আমলকি বাগান দেখতে পেলাম। এখানে আমলকি গাছে প্রচুর আমলকি ফলে রয়েছে। এবার আমরা জানকী ঝুলার উপর দিয়ে এসে পৌঁছালাম ত্রিবেণী ঘাটে সন্ধ্যা আরতি দেখবার জন্য। এখানকার সন্ধ্যা আরতির একটি ভিডিও রয়েছে, যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। রাতে আমরা চলে এলাম আমাদের স্বর্গাশ্রমে। ঋষিকেশকে আমাদের চোখে দেখতে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট ভিডিও পেতে
বেল আইকনটি প্রেস করুন। এবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আর ততদিনের জন্য বাই।